হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফিল্মোরা দিয়ে কিভাবে লোগো তৈরি করা যায়, আজকে ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। ফিল্মোরা দিয়ে আপনি প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন না, তবে মোটামুটি একটি সিম্পল আকারে লোগো ডিজাইন করা যায়, ওরকম একটি ওয়ে আজকে আমি দেখাতে চলেছি। তো প্রথমে আপনি ফিল্মোরাটি ওপেন করে এখান থেকে টাইটেলে ক্লিক করে একটি টাইটেল নিয়ে নেবেন। আমি এই টাইটেলটি এখানে নিয়ে নিচ্ছি। তারপর টাইটেলের উপর ডাবল ক্লিক করে এখান থেকে টেক্সটগুলো রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে অ্যাডভান্সের উপর ক্লিক করে এখানে অ্যাড এ শেপে ক্লিক করছি। এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি। তারপর এখানে শেপের যে টেক্সট রয়েছে এটি রিমুভ করে দিচ্ছি। তারপর নিচ থেকে শেপ ফিল এটা টিক দেওয়া আছে, এটি আনটিক করে দিব। তারপর এখান থেকে একটু সাইজটি বাড়িয়ে দিব, 25 করে দিলাম। আর কালারটা পরিবর্তন করে দিচ্ছি। এই কালারটি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে ওকেতে ক্লিক করব। তারপর আবার ওকেতে। তারপর এখানে আমি আরেকটি টাইটেল লিখে নিব। এই টাইটেলটি আমি এখানে নিয়ে নিচ্ছি। বৃত্তটা আমি আরেকটু বড় করে নিচ্ছি, তাই এখানে ক্লিক করে একটু বড় করে দেই। ওকে, তারপরে এই ইয়ারটি একটু বড় করে দেই। তারপরে এই টাইটেলটিকে আহ আপনারা লোগোতে যে নামটি দিতে চাচ্ছেন এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি দিতে চাচ্ছি না, তা আমি এটি রিমুভ করে দেই। আর নিচে যে টেক্সট গুলো রয়েছে এখানে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন, কিরকম আপনার যে লোগোর কি টাইটেল রয়েছে এই টাইটেলটি। তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। তারপরে এই টাইটেলটির নামটি আমি এখান থেকে কালার করে দিই। এই কালারটি দিয়ে দিলাম এবং এটিরও এই কালারটি দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে আহ, আমাদের লোগো ডিজাইনটি হয়ে গেল। আপনারা এখান থেকে আরো বিভিন্ন ধরনের টাইটেল নিয়ে নিয়ে আপনারা এরকম ডিজাইন করতে পারেন। যেমন এখানে এই টাইটেলটি রয়েছে, এটি ব্যবহার করতে পারেন। তারপর এখানে যে এরকম একটি শেপ আকারের একটি টাইটেল রয়েছে, এটি আপনি ব্যবহার করতে পারেন। টাইটেলের উপর ডাবল ক্লিক করলে আপনার যেগুলো ডাউনলোড দেখাচ্ছে ওইগুলো ডাউনলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পারলেন যে ফিল্মোরা দিয়ে খুবই সহজে লোগো ডিজাইন করা যায়, তবে এটি প্রফেশনাল মানের না, মোটামুটি সিম্পল আকারের হয়। আর এটি তারপর ডিজাইনটি কমপ্লিট করার পর আপনি এখানে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এই লোকেশনে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। এটি পিএনজি ফাইলে সেভ হতে পারে। আর যদি পিএনজি ফাইলে সেভ না হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ফিল্মোরা দিয়ে একটি ফাইলকে পিএনজিতে রূপান্তরিত করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।